আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। নেইমার জুনিয়র ফিরলো, নেইমার জুনিয়র ভক্তদের হৃদয় জয় করলো। এই নেইমার জুনিয়র মাঠে ফিরবে ফিরবে এটা নিয়ে ভক্তদের মনের ভেতরে একটা অশান্তির একটা কালো মেঘ ছিল যে কবে ফিরবে মাঠে, কবে দেখবো নেইমারকে মাঠে খেলতে, সবুজ গালিচায় নেইমারকে কবে দেখবো, কবে যে আসলে ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখছি ভুলে গেছি। সে 2 বছরেরও বেশি সময় ধরে লাস্ট ইনজুরির পর নেইমার জুনিয়র এই যে মাঠে ফিরে ফিরে এমন একটা অবস্থা, এবং কথা ছিল হচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে ফিরবে, এবং নেইমার কথা রাখছে, সৃষ্টিকর্তা কথা রাখছে। লাস্ট যে আপডেটটা ছিল সেখানে কথা ছিল যে নেইমার জুনিয়র ফুল ফিট এবং তার মাঠে নামতে হয়তো বা 10 তারিখে সময় লাগতে পারে। বাট নেইমার জুনিয়র সে যখন এখনো কিন্তু 100% ফিট না, একটু ডিসকমফোর্ট আছে, সেখান থেকে নেইমার চাইছে যে তার দলকে সহায়তা করার জন্য তার দলের এই যে ফুটবলারদের সাথে ম্যাচটাতে নেইমারকে রাখার চিন্তা করে নাই সান্তোসের কোচ। চিন্তা করছিল যে নেইমার জুনিয়র মাঠে নামবে হচ্ছে 10 তারিখে এবং ওই ম্যাচ দিয়ে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন শুরু হবে। কিন্তু নেইমার জুনিয়র নাছোড়বান্দা, সে খেলতে চায়। সে দেখতেছে যে সান্তোসের অবস্থান বর্তমানে প্রায় রেলিগেশন জোনে। সো এই ম্যাচে নেইমার খেলে, নেইমার নামা মানে হচ্ছে একটা ইফেক্ট, এবং সেই ইফেক্টটা গতকালকে দেখছি। নেইমার জুনিয়র যখন নামলো 67 মিনিটে মেবি, এবং যখন মাঠে নামলো ভাই, গ্যালারিতে দর্শকের উপচে পড়া একটা আনন্দ। শুধু গ্যালারি কেন, পুরো ফুটবল জগতে নেইমার জুনিয়র ভক্ত যারা আছে তাদের মনের ভিতরে একটা আনন্দের খোরাক, এবং আমি নিজে অতটা এক্সাইটেড। ঠিক নেইমার নামলো তখন সান্তোস 1-0 গোলে পিছিয়ে আছে। সেখান থেকে নেইমার নামার সাথে সাথে সান্তোসের অ্যাটাক শুরু হয়ে গেল। সান্তোসের পুরো ম্যাচের মুভমেন্টে চেঞ্জ হয়ে গেল। এত সময় মনে হচ্ছিল যে আসলে ধুধু মরুভূমি, যে মরুভূমিতে পানি নাই, পুরো ধুধু মরুভূমি। নেইমার নামার সাথেই শীতল হয়ে গেল। ম্যাচে অ্যাটাক শুরু হলো। নেইমার নামার সাথে সাথে ঠিক 74 মিনিটেই সান্তোস গোল পরিশোধ করে দিল, এবং তখন ম্যাচ একাকে সমতা। এরপর একের পর এক নেইমারের আসলে বল নিয়ে চলে যাওয়া, একের পর এক ফাইনাল থার্ডে অ্যাটাক করা, 2টা কি পাস দিছে, 2টা চান্স ক্রিয়েট করছে নেইমার জুনিয়র, 7টা ড্রিবলিং করছে, চিন্তা করেন অসাধারণ। এবং এই টোটাল ম্যাচ জুড়ে যতটুকু খেলছে নেইমার জুনিয়র 23 মিনিট 48টা টাচ, 2টা বিগ চান্স ক্রিয়েট, 2টা অন টার্গেট শট, এবং সেখান থেকে একটা তো গোল হতেই পারতো, এবং সেটা ছিল হচ্ছে ফ্রি কিক থেকে। গোলকিপারের একটু মিস্টেক হইলে নেইমার গোল পেয়ে যেত। এই যে নেইমার জুনিয়র দীর্ঘদিন পর ফিরছে, নেইমার জুনিয়রের কখনো এমন হয় নাই যে ইনজুরি থেকে ফিরে নেইমার জুনিয়রের ফর্মের জন্য আসলে টাইম লাগছে। নেইমার যখনই মাঠে নামে তখনই নেইমার ইনফর্ম। সো দিস ইজ নেইমার জুনিয়র। এটা হচ্ছে নেইমার জুনিয়র। যা সান্তোস তো ম্যাচ যেতে দেয়, বাট নেইমার জুনিয়র যতটুকু খেলছে ভক্তদের হৃদয় জয় করছে। সো নেইমার জুনিয়র ফিরে সেটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তবে সান্তোসের এই ম্যাচটাতে রবিনো জুনিয়রের কথাও বলতে হয়। আসলে 46 মিনিটে মাঠে নেমে তার দারুণ পারফরমেন্স ছিল, এবং সান্তোসের ম্যাচ জয়ে আসলে নেইমার জুনিয়র যে ইফেক্টটা টোটাল ম্যাচ জুড়ে সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। সে যখনই নামছে তখন সান্তোসের খেলার ধারণাই চেঞ্জ হয়ে গেছে। সো বস ইজ ব্যাক, ইমোশন ইজ ব্যাক, নেইমার জুনিয়র ইজ ব্যাক। গতকালকে নেইমার জুনিয়রের এই যে আনফর্চুনেটলি ফিরে আসাটা, যেহেতু 10 তারিখ কথা ছিল, আনফর্চুনেটলি ফিরে আসা, সান্তোসের খেলা এবং দারুণ পারফরমেন্স করা, এবং ওই গোলটার আফসোসটা আপনার কাছে কেমন লাগছে সেখানে কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।